আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৮১২ জন মানুষ। আহত হয়েছেন ৩,০০০-এরও বেশি। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত ৩০০ থেকে ৩৫০টি মরদেহ চাপা পড়ে রয়েছে। দুর্গম এলাকা এবং পর্যাপ্ত সরঞ্জামের অভাবে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব আফগানিস্তানের ৩টি প্রদেশ। অনেক জায়গায় মোবাইল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলে খোঁজখবর পাওয়া আরও কঠিন হয়ে উঠেছে। উদ্ধার কাজে নেমেছে তালেবান সরকারের সেনা সদস্যরা। আহতদের চিকিৎসা দিতে রাজধানী কাবুলে নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত ৪০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে দুর্গতদের সহায়তা দেওয়ার জন্য। রোববার স্থানীয় সময় বিকেলে আঘাত হানে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, যা কাঁপিয়ে দেয় পূর্ব আফগানিস্তানকে। শক্তিশালী এই ভূমিকম্পে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় হাজারো কাদা মাটির ঘরবাড়ি। মাত্র কয়েক সেকেন্ডের কম্পনেই সর্বনাশ নেমে আসে শত শত মানুষের জীবনে। ভূমিকম্পের শক ওয়েভ ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী পাকিস্তানেও, সেখানে বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়। প্রকৃতির এই ভয়াল আঘাতের আগে পরপর ৪৮ ঘন্টা ধরে অবিরাম বৃষ্টিতে এলাকা বিপর্যস্ত হয়েছিল। কাদামাটির ঘরবাড়ি হয় ধ্বংসযজ্ঞ আরও তীব্র হয়েছে। রাজধানী কাবুল ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে হলেও সেখানেও তীব্র কম্পন টের পাওয়া যায়। আর প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।